আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন, অপুর নামে কেমন মিথ্যা চর্চাটা চলতেছে, মিথ্যা কথা। কিন্তু সৃষ্টি হচ্ছে। আমার ভিডিওর প্রথমেই কিন্তু আপনারা একটা ভিডিও স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। আমি আবারও বলছি, টোটাল ভিডিওর মধ্যে এই স্ক্রিনশটটা থাকবে। মনোযোগ আকারে জাহেদ খানের একটা পোস্ট আছে, এটা একটু দেখেন। তারপরও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, শাকিব খান আমাকে এবং অপু বিশ্বাসকে কম্বলের তলে ধরেছিল। তাহলে অপু বিশ্বাসের ছেলের বাবা কে? শাকিব খান না জাহেদ খান? প্রশ্ন আপনাদের কাছে। হঠাৎ করে অপু বিশ্বাসের ছেলের বাবাকে এই নিয়ে নেট দুনিয়াতে বেশ উত্তাপ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রত্যেকটা নেটিজেনেরা। আমি কখনোই বানিয়ে কথা বলি না, আমার প্রমাণ কিন্তু ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে, কেন এই সময় এসে এই ধরনের পোস্ট নেট দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে? সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে অপু বিশ্বাস শাকিব খানকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর কথা বলছে, এবং শাকিব খানের ভাষ্য মতে অপু বিশ্বাস হচ্ছে শাকিব খানের প্রথম স্ত্রী এবং তাদের বৈধ একজন সন্তান রয়েছে, সন্তানের নাম জয়। কিন্তু কথা হচ্ছে, আব্রাহাম খান জয়ের পিতাকে শাকিব খান, তার কোনো প্রমাণ রয়েছে নাকি এই সন্তানের বাবা জাহেদ খান? এই পোস্টটাকে কেন্দ্র করে অনেকে বলছেন, হঠাৎ হঠাৎ নেট দুনিয়া থেকে এরকম কিছু পিকচার আসার পরবর্তীতে সিনেমা অঙ্গনের মানুষের প্রতি মানুষ একেবারেই ক্ষিপ্ত। আসলে কি সিনেমা অঙ্গনের মানুষ এতটাই বাজে, এতটাই খারাপ? তাদের পার্সোনাল লাইফ বলতে কোনো কিছুই নেই? বাচ্চার বাবা এই জন না সেই জন, এই নায়িকা এতটা বিয়ে করেছে, এই নায়িকা তুমুক করেছে, এইভাবে ইন্ডাস্ট্রির ভিতরের নিউজ গুলা সোশ্যাল মিডিয়াতে আসার পরবর্তীতে দেশের বাইরে থেকে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে, এবং দেশের বাইরের নিউজ পোর্টালগুলো বাংলাদেশের নায়িকা এবং নায়কদেরকে কেন্দ্র করে, বিশেষ করে শাকিব খানকে কেন্দ্র করে যে ধরনের নিউজ গুলো তারা ছাপাচ্ছে, একেবারেই চোখে দেখার মতো নয়। এখন কথা হচ্ছে, অপু বিশ্বাসকে জড়িয়ে জাহেদ খান কেন এই কথা বলছে, বা জাহেদ খানই যে এই কথাটি বলেছে তার কতটা সত্যায়িত রয়েছে? আসলে কি জাহেদ খানের ছেলে আব্রাহাম খান জয় নাকি শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়? এরকম দ্বিধাদ্বন্দ্বে একেবারে চুপ হয়ে আছেন জাহেদ খান, অপু বিশ্বাস, শাকিব খান। এই বিষয়টার কোনো ধরনের সমাধান না দিয়ে এই পোস্টটাকে কেন্দ্র করে তারা কেন চুপ হয়ে আছেন, এইটাকে নিয়ে কিন্তু মানুষ মজা নিচ্ছে। প্রত্যেকটি শাকিব ভক্ত বা অপু বিশ্বাসের ভক্তদের কথা বলতে চাই, এই যে আমার ভিডিওর স্ক্রিনের মধ্যে একটা পোস্ট দেখতে পাচ্ছেন, এবং এখানে জাহেদ খান দাবি করছেন জাহেদ খানকে এবং অপু বিশ্বাসকে একই কম্বলের নিচ থেকে শাকিব খান ধরেছে। তাহলে সন্তানের বাবা কে? শাকিব খান কিভাবে হয়? এটাই তো বোঝানোর চেষ্টা করছে। এখন আপনাদের কাছে একটি কথা, এতদিন জাহেদ খান কোথায় ছিল? এতদিন জাহেদ খান কেন বলেনি? এতদিন জাহেদ খান কেন নিজেকে একেবারে বেচালার মনে করছিল? কখনই তো তার বিয়ে নিয়ে কথা বলেনি। তাহলে হঠাৎ করে এই পোস্টটা কোত্থেকে আসছে? নাকি এই পোস্টকে কেন্দ্র করে আবারও নতুন একটা ষড়যন্ত্র হচ্ছে? এইটা নিয়েও কিন্তু শাকিব ভক্তরা হইচই ফেলে দিয়েছে। তাই শাকিব ভক্তরা অনেকাংশেই দাবি করছে এই পোস্টটা হয়তোবা শাকিব হ্যাটার্স যারা আছেন তারা হয়তোবা এডিটিং এর মাধ্যমে এটা পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন আমাদের উচিত কে বা কাহারা এই পোস্টটি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা উচিত। যদি তাদেরকে আইডেন্টিফাই করা না হয়, তাহলে ভবিষ্যতে হয়তোবা এর চেয়ে বাজে এবং বিশ্রী কথাবার্তা বলে শাকিব খানের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করবেন এই ধরনের মানুষেরা। তাই প্রত্যেকটি শাকিব ভক্তদেরকে বলতে চাই, এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি তো আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা শুনেন, এইসব কথা শুনেন। এই যে কথাটা কইলো না এই বাইডে যে কথাটা কইলো যে ষড়যন্ত্র, আসলে এটা অপু বিশ্বাসের পিছনে ষড়যন্ত্র লাগছে, বুঝছেন? আপনার কাছে কই, অপু বিশ্বাসের পিছনে ষড়যন্ত্র লাগছে কারা? বুবলি আর বুবলির হইলে ভক্তরা। বুবলির ভক্তরা কিছু আছে না, ডাইল খিচুড়ি, এই ডাইল খিচুড়ি হইলে হইলে লাগছে হইলে অপু বিশ্বাসের পিছনে।
কেমনে অপবিশ্বাসের নিচে নামাবো, কেমনে সাকিব কাছ থেকে অপবিশ্বাস আলাদা করবো, এলে বুবলির ভক্তরা সেই পলিসিটি খাটছে, বুবলি সেই পলিসিটি খাটছে যে কেমনে অপবিশ্বাসের আলাদা করণ যায় সাকিবের কাছ থেকে, বুঝছেন? তো এই কথাটা আপনার কাছে কইলাম। এটা হলো ষড়যন্ত্র করে এটা জাহিদ খান এইটা দেয় নাই, দিছে গারা এইখানে হলে পলিসিটি করে খাটিয়ে বুবলির ভক্তরা হলে লেখে পাঠাইছে, জানেন? এলে বুবলির ভক্তরা, বুবলিগো ভক্তর কাম যেখানে লেখি তাহলে মানুষে খারাপ করবে না অফিসে, তাহলে অফিসের সার্কির কাছে আলাদা হইবে না। এইটা ভাবনা করে ওই বুবলির ভক্তরা এইসব লেখে এইসব কথা ছড়াইছে বুবলির ভক্তরা, জানেন ভাই? এটা হলে চালাকি করে, এটা হলে গ্যামজাম বাজার নিগে পলিসিটি খাটাইছে। এটা পলিসিটি করে খাটে একটা দুর্নাম বাই করছে অফিসের। অফিসের তো কোনো দুর্নাম বাই করা পারে না, আজ পর্যন্ত কেউ দুর্নাম বাই করছে, কেউ বাই করা পারে না অফিসের, বুঝছেন? এটা হলে পলিসিটি করে বুবলির ভক্তরা এইসব করছে, কাম করছে। তে যতই কইক, যতই অপবিশ্বাসের নামে যতই বকাবাজি করে, যতই অপবিশ্বাস যেমন তাই করুক, একমাত্র ঠিক যদি সাকিব খান থাকে, সাকিব কিন্তু জানে যে অপবিশ্বাস কোন ধরনের মানুষ, ভালো না মন্দ হে যে ভালো মতলই জানে, বুঝছেন? তে যতই মানুষ এই করে, কিন্তু অপবিশ্বাস সাকিব খানের কাছে সারা জীবনই আছে, সারা জীবন থাকবো। যতই মানুষে চুল ছিঁড়াছিঁড়ি করুক কোনো লাভ হইব না, কোনো লাভ না। বুবলির ভক্তরা যতই চুল ছিঁড়া করুক, যতই মাথা নিয়ে ওই সিঁড়ির মধ্যে আশ্রয়, কোনোদিন কিচ্ছু হইব না অপবিশ্বাসের। অপবিশ্বাসের এক গাছ মাথার চুলও ছিঁড়া হারবো না বুবলির ভক্তরা, বুবলিও না। তে অপবিশ্বাসের স্বামী সাকিব খান সারা জীবন অপবিশ্বাসের থাইকেই যাব, দুজনের ভালোবাসা থাইকেই যাব সারা জীবন, অপবিশ্বাসের কাছে থাইকেই যাব সাকিব খান। যতই অপবিশ্বাসের নামে যতই বদনাম করুক, একমাত্র সাকিব যদি ঠিক থাকে কেউ কিচ্ছু করা হারবো না, বুঝছেন? অপবিশ্বাসের বদনাম করে কেউ কিচ্ছু করা হারবো না। যারা এই সব কথা বাই করছে তারা মানুষ নাকি? তারা একটা শয়তান, জানেন? তারা শয়তান দিয়ে সব এই বাই করছে। কেমনে বদনাম করে অপবিশ্বাসের, কেমনে মানুষের নিশা বানান যায়। আরে তোরা নিশা বানিয়ে আল্লাহ যে নিশা না বানায়, তোরা কয়ে নিশা বানিয়ে হারবি কোনো দিনও না। বুবলির বক্তব্য কই, তোরা কোনোদিন নিচে নামে হেরবে না, যতই অপবিশ্বাসের নামে খারাপ বদনাম করস, কোনো বাতও নিচে নামে না। আল্লাহর এক অপবিশ্বাসের নামে আল্লাহ আছে। তে আসসালামু আলাইকুম, ভালো থাকেন।